ভিউয়ার্স, আমি দেখাবো আপনাদেরকে একটা লোন থাকা অবস্থায় বিকাশ থেকে আরেকটা লোন আমি কিভাবে নিচ্ছি বা আরেকটা লোন আমাকে কত অ্যামাউন্ট দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা অনেকেই বলতেছেন যে বিকাশের লোন আমি পাচ্ছি না বা আমার এখানে মানে অন্য একটা লেখা দেখায় বা একটা নোটিশ আছে কিন্তু লোনটা আমাকে দিচ্ছে না। তো আমার কিন্তু দুটো বিকাশ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি লোন অপশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে অনুগ্রহ করে তথ্য হালনাগাদ করুন। আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নীতিমালা অনুযায়ী এই সেবাটি পেতে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করুন। তো এখানে বলতেছে যাতে এই লেখাটা যদি কারো আসে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে তথ্য হালনাগাদে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি ভেরিফাই করবেন। মানে কেওয়াইসি রিসাবমিট করতে হবে আপনাকে, এনআইডি বা আপনাকে ভেরিফিকেশন করবে। আবার এটা আপনার ডিজিটাল অ্যাকাউন্ট যদি না হয়ে থাকে, মানে এই অ্যাকাউন্টগুলো অনেক আগে খোলা হয়ে থাকে এবং সেইটা এই জন্য মূলত আবার ভেরিফাই করার জন্য আপনাকে আবার সাবমিট করতে হবে। তো এটা যদি আপনার ভেরিফাই না করা থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য হালনাগাদ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি একইভাবে আপনি এনআইডি দিবেন, এনআইডির দুই পাশের ছবি দিয়ে সব তথ্যগুলো চেক করে তারপরে আবার এখানে আপনি আপনার ফেস ভেরিফিকেশন করবেন। তাহলে কিন্তু আপনি তারপর আবার বিকাশ ব্যবহার করতে হবে। এটা করলে যে আপনি লোন পেয়ে যাবেন বিষয়টা এমন না, আপনাকে অবশ্যই বিকাশ ব্যবহার করতে হবে, বিকাশের সব ধরনের সার্ভিসগুলো নিতে হবে, প্লাস হচ্ছে আপনাকে সেভিংস খুলতে হবে। আমি এটা ফলো করে দেখলাম, আমার কিন্তু পূর্বে একটা ভিডিও রয়েছে ডিটেলস যে আপনি কী কী কাজ করলে লোন পাবেন, সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি খুব সুন্দরভাবে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আপনাকে সেভিংস যদি খোলা থাকে তাহলে আপনি সহজেই লোনটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো আপনারা সেভিংস খুলবেন, তো সেভিংস খোলা নিয়ে ভিডিও রয়েছে, লোন পাওয়ার জন্য কী কী করতে হবে সেগুলো নিয়ে ভিডিও রয়েছে, তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তো এখানে লোন অপশনে ক্লিক করলে আপনাদেরকে দেখালাম যে এখানে কোনো অপশন নাই লোনের। তো আমার যে আরেকটা বিকাশ রয়েছে আমি সেটার মধ্যে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই বিকাশটার মধ্যে চলে আসলাম। তো এই বিকাশে কিন্তু লোন দিচ্ছে আমাকে। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি কেউ চান যে একটি ফোনে একাধিক বিকাশ ব্যবহার করবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি বিকাশ আমি অলরেডি ব্যবহার করছি, একটা হচ্ছে ক্লোন করা আর একটা হচ্ছে নর্মালি বিকাশ। আপনি চাইলে অনেকগুলো বিকাশ ব্যবহার করতে পারবেন ক্লোন করার, যেমন এখানে আপনাকে একটু দেখিয়ে দেখেন অনেকগুলো বিকাশ রয়েছে, আমি চাইলে আরও অ্যাড করতে পারবো। তো এবার যদি কেউ চান ব্যবহার করতে তাহলে আপনারা কিন্তু ক্লোনার অ্যাপস নিয়ে ব্যবহার করতে পারবেন। ক্লোনার অ্যাপস নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। এটা কিন্তু একটা পেইড মেথড, আপনাদেরকে অ্যাপস দেওয়া হবে এবং শিখিয়ে দেওয়া হবে কেমনে ক্লোন করতে হয়, একাধিক বিকাশ ব্যবহার করতে হয়। একবার একটা সিম লাগিয়ে লগ ইন করবেন, তারপরে সিমটা খুলে ফেলে আবার সেটা ব্যবহার করতে পারবেন, আবার একটা লগ ইন করতে পারবেন এইভাবে। তো যাই হোক, এখন মূল আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে যে বিকাশে এখানে আমি লোন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোনের একটা লোন অলরেডি আমার চলতেছে, মানে আজকে 16 ফেব্রুয়ারি একটা কিস্তি আজকে গিয়েছে এবং আগে আমার এই কিস্তিটা দেওয়ার আগে এখানে লোনের পরিমাণ ছিল 8,000 সামথিং। তো কিস্তিটা পরিশোধ হওয়ার পরে 3,000-এর উপরে পরিশোধ হয়ে গেছে এবং সেই টাকাটা আবার আমার লোনের এখানে অ্যাড করে দিয়েছে, অর্থাৎ আমি যে টাকাটা পরিশোধ করেছি সেটা আমি আবার লোন হিসেবে নিতে পারবো। তো আমার কিন্তু এর আগের লোনটা ছিল 10,000 টাকার একটা লোন, আমি কিন্তু অনেক টাকা লোন নিয়েছি, 20,000 টাকা লোন পেয়েছিলাম বিকাশ থেকে। তো এটা হচ্ছে 3 মাসে শোধ করতে হয়, আপনারা জানেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে 11,000 টাকার 11,639 টাকা আমাকে লোন দিচ্ছে। তো আপনাদেরকে আমি একটা ব্যালেন্সটা দেখিয়ে দিই, আমি লোনটা নিয়ে লাইভ আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ব্যালেন্স হচ্ছে 10 টাকা 14 পয়সা। তো লোন অপশনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে এই লোনের অপশনে ক্লিক করতেছি। তো আপনাকে কত লোন দিবে সেটা কিন্তু বলা যাবে না, আপনার এখানে যত অ্যামাউন্ট থাকে সেই পরিমাণ লোন আপনি পাবেন। তো আমি এখানে এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করতেছি, এখানে আপনি কমাতে পারবেন অ্যামাউন্ট কিন্তু বাড়াতে পারবেন না। এখানে অপশন একটাই আছে, মানে 3 মাসের অপশন রয়েছে, অনেক সময় 3 মাস বা 6 মাস বা 4 মাসও থাকতে পারে। তো এই অপশনগুলো এখন অ্যাভেলেবেল নাই, শুধু 3 মাসেরটাই দেখি সবার এরকম। যাই হোক, আপনি এখান থেকে চাইলে কম নিতে পারবেন কিন্তু বেশি নিতে পারবেন না। তো এখানে আমি এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে আপনার লোনের ইনফরমেশন রয়েছে এবং আপনার এখান থেকে কিছু একটা চার্জ নেবে সেটাও দেখাবে, কত টাকা মেনটেন্যান্সের জন্য নেবে সেটাও দেখাবে, এখানে ইন্টারেস্ট কত সেটাও দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমি এখানে ব্যাংক প্রসেসিং ফি নিচ্ছে 66 টাকা, মানে 67 টাকার মতো, বাকিটা আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এখানে পরবর্তী অপশনে এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে কিছু নিয়মকানুন বা রুলস রেগুলেশন রয়েছে, তো এতে জমা হলে কী হবে, ঠিক আছে, বিভিন্ন বিষয় রয়েছে, শর্তাদি রয়েছে। তো আমি এখানে সম্মতি দিয়ে দিচ্ছি, যেহেতু না দিয়ে কোনো অপশন নেই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সামারিটা, তো এখানে আমি পিনটা দিয়ে দিব। তো পিনটা দেওয়ার পরে এখানে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখছি, লোনটা কিন্তু আমার এখানে চলে আসবে।
সাথে সাথে লোনটা চলে যাবে। দেখেন সফল হয়েছে। হোমে ফিরে যে অপশনে ক্লিক করে দিচ্ছি, ব্যালেন্সটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন 11,582 টাকা ব্যালেন্স। তো এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা লোন নিতে পারবেন। নিয়মিত বিকাশ ব্যবহার করতে হবে, তথ্য সাবমিট করা থাকতে হবে, তাহলে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাশের বিভিন্ন সার্ভিসগুলো ব্যবহার করবেন, তাহলে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।